গুড মর্নিং গাইজ, এখন বাজে 1:45। আজকে সকাল সকাল এই জাস্ট ব্লগটা শুরু করলাম। এই যে সকাল গেলে 8:45। এই যে সোনামা রেডি ফর দ্য স্কুল। হ্যাঁ, ও স্কুলে যাচ্ছে, দেখো বসে শু পড়ছিল। চলো ওকে স্কুলে দিয়ে আসি। আর আজকে পুজো দিতে যাওয়ার আছে, আজকে জয় মঙ্গলবার, তো পুজো টুজো দিয়ে আসি, ওকে স্কুলে দিয়ে আসি। চলো সারাদিন শুরু করি, চলো মাম্মা। বন্ধুরা, সেই সকালের পর থেকে আর আমি ভিডিও অন করতেই পারিনি, কোনো ক্লিপ নিতেও পারিনি। ওকে স্কুলে দিয়ে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে এসে খিলি খেয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছিলাম একটুখানি কাজে, ময়দান গেছিলাম, দরকার ছিল বলে। তারপর সেখান থেকে ফিরেই শুধু ভাতটা করে রেখেই মেয়েকে চলে গেছিলাম আনতে আবার। আর এসেই তাড়াতাড়ি করে স্নান টান করে ওকে ও নিজে খেলো। আর আমার এত খিদে পেয়েছিল, নিজের তরকারি করতে খাবো বলে সেসব করতে গিয়ে এত দেরি হয়ে গেলো, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বা সেগুলো ভিডিও করাও হয়নি। আর তারপরে ও ঘুমিয়ে পড়লো, ও তাড়াতাড়ি শুয়ে, আর আমিও একটুখানি শুয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আমার না পিঠে একটা অদ্ভুত ওই সিজারের ইঞ্জেকশনটার পাশে একটা খুব বাজে রকম ব্যাক পেন হচ্ছে, কালকেও থেকে এটা শুরু হয়েছে, আজকেও কন্টিনিউয়াসলি একটা বাজে ব্যাক পেন হচ্ছে। তো সেই নিয়ে শুয়ে একটুখানি চোখ লেগে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভালো মতো একটু ঘুমিয়ে গেছি। তো এখন বেজে গেছে 5টা 10। তো এখন এই জাস্ট আমরা একটু আগে উঠলাম, মিস্টার দাস বেরোলেন, ও এই যে উঠে বসে আছে। আর আমি ওর একটু পিডিয়াশিওর করেছি, আর আমার একটু চা বসিয়েছি। আর এবার একটুখানি আমি চা ফা খেয়ে নিই, এবার বেরোবো একটুখানি। চলো দেখা যাক কী করতে পারি বেরিয়ে, কী করি আর কি। চলো, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে আমার সাথে প্রথমে যাচ্ছি একটু মিয়া আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল অনেক কেক এসছে। চিকেন প্যাটি, দিস ওয়ান, এটা অবশ্য একটা রেনবো কেক। আমার ক্যালেন্ডার জুনের, এই যে এটা রেনবো কেক, জামাই ষষ্ঠী লেখা কেক, এটা খুব ভালো এসছে। বলো। আজকে আবার এসছি মেয়েকে নিয়ে, হচ্ছে হাওড়া উৎসব। ও একটু বায়না করছিল বিকালবেলা কি করব, তো সেই জন্য একদম ঠিক আছে চলো যাই। এই টিকিট কাউন্টারে টিকিট কাটছে, টিকিট কেটে নি। দাঁড়াও তুমি হাত বাড়িও না, ভালো করে ধরো আস্তে। চলো তাহলে যাই, যদি পারি তোমাদের সাথে, যদি পারি কিছু জিনিস শেয়ার করছি। চলো, আজকে ঢুকে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, লাগছে এখন একটু তাড়াতাড়ি এসেছি বলে মেলাটা একটু ফাঁকা, আর জিনিসটা কিছু দেখা যায়। এত ভিড়ে এমনিতে আমার ভালো লাগে না, তাই তো। আর এই শোন, আমার খুব বায়না হচ্ছে একটা, বায়না ঠিক বলবো না, রিকোয়েস্ট বলতে পারি। তো সেটা ওকে বেসিক্যালি সেটার জন্যই আজকে নিয়ে এসেছি। চলো, এই যে সোনামা এটা করবে বলে, এখানে আসবে বলে প্রচুর রিকোয়েস্ট করেছে আমাকে। হ্যাঁ, এসে স্কুল থেকে পড়তে বসে গেছিলো, অনেক কিছু করেছে যে ও এখানে এসে একটুখানি টাইম পাস করবে, কারণ এর আগেও 4-5 দিন এসছে, বাট এই রাইডটাতে পার্টিকুলারলি আসেনি। ও ওইখানে অনেকগুলো রাইড করেছে, এটাতে আসেনি, তো অনেকবার রিকোয়েস্ট করেছিল, দ্যাটস ওয়াই ওকে আজকে এখানে নিয়ে এলাম। চলো একটুখানি ও এনজয় করুক, খেলুক। এখানে প্লে টাইম 10 মিনিটস আছে। মাম্মা সে হাই। তুমি কি বলেতে সুইমিং করছো? ফাউন্টেন তো বল, এরকম করো ফ্লো। হ্যাঁ, এই সাড়ে 7টা বাজতে যায়। আমার আর সোনামার মেলা ঘোরা কমপ্লিট। সোনামা এনজয় করেছো আজকে? কতটা?
অনেকটা আজকে অনেকটা এনজয় করেছে, অনেক দিনের রিকোয়েস্ট আজকে রাখা হয়েছে বলে। চলো এখন বাড়ি যাচ্ছি। দেখো খাবার কিছু নেই বলে সেজন্য মাদুরিটা খাচ্ছে। এটা হচ্ছে দুটো কোটের ভেতর পরানো আছে, খেয়ে খেয়ে ভেতরটা এমন অবস্থা করেছে। চলো বাই দা ওয়ে, এখন আবার রাতের ডিনার করতে হবে, কিছু করা নেই। কি খাবে? আলু। আলু দিয়ে আমি স্নেক চটকে খাবো। কি? আলু দিয়ে স্নেক মেখে খাবো। মেয়ের ভুলভাল কথাবার্তা যত সব, কিছুই জানে না। এখন 9:10 হয়ে গেছে। ও ডিনার করছে, ও একা একাই খাচ্ছে। ওকে পরোটা করে দিয়েছি, এই যে পরোটা আর আলুর চচ্চড়ি খাচ্ছে। আমিও তাই খাবো, পরোটা আলু চচ্চড়ি। মাথা ধরে গেছে আজকে, মানে কোথা দিয়ে আজকে যেন দিনটা কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। এখনও মিস্টার দাস বাড়ি ফেরেননি। তো চলো আজকে দিনটা এখানে এইভাবে ছোট্ট করে শেষ করি। তোমাদের জন্য সেরকম কিছু আনতে পারলাম না আজকের ক্লিপে। চলো আজকে এরকমভাবে শেষ করি আজকের দিনটা। ভালো থেকো, পাশে থেকো সবাই, প্লিজ ফলো করো আমাকে।